একটি ঘন জঙ্গলে একটি শিয়াল থাকতো। সে ছিল ভীষণ বোকা, আর সে নিজেকে অনেক চালাক মনে করত, যার কারণে সে প্রতিবার ধরা খেত। জঙ্গলের সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করত। বন্ধু, তুমি এ সময় কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে খুঁজছিলাম। তোমাকে পেয়ে ভালো লাগলো। তুমি কি আমায় একটু সাহায্য করতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক চালাক আর অনেক বুদ্ধিমানও। তুমি আমার মনের কথাটা বুঝতে পারলে। তো বলো বন্ধু, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ওই যে দেখতে পাচ্ছ, গাছে আম, পাকা পাকা আম। আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে। তুমি যদি ওই গাছ থেকে আমাকে একটি আম পেড়ে দিতে, আমি ভীষণ খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমি তো অনেক বুদ্ধিমান আর অনেক চালাক। আমি এই কাজটি করতেই পারবো। এই আম পাড়া আমার কাছে কোনো ব্যাপার নয়। বোকা শিয়াল, এই গাছ থেকে তুই আমটা পারবি কি করে? তুই তো গাছে উঠতেই পারিস না, আর বলছিস কিনা তুই অনেক বুদ্ধিমান। এরপর শিয়ালটি গাছে ওঠার চিন্তা ভাবনা করে, আর সে যতবারই গাছে উঠতে ধরে ততবারই সে গাছ থেকে পড়ে যায়, আর পড়ে গিয়ে অনেক ব্যথা পায়। আরে বন্ধু, তুমি দেখছি পড়ে গেলে। না না, তুমি মনে হয় আমটি পারতে পারবে না। আচ্ছা, কোনো ব্যাপার নয় বন্ধু, তুমি অনেক চেষ্টা করেছো। আমি দুঃখিত বন্ধু। আমি ভেবেছিলাম আমি আমার বুদ্ধির মাধ্যমে আমটি ঠিক পারতে পারবো, কিন্তু এখন তো পারতে পারলাম না। আর আমি গাছে উঠতেও পারি না। অনেক চেষ্টা করেছিলাম গাছে ওঠার। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি আমার কাজটি করতে পারবো। তুমি এবার চলে যাও বন্ধু। এ কথা শুনে শিয়ালটি সেখান থেকে চলে এলো, আর সাপটি শিয়ালকে দেখে হাসতে লাগলো। বোকা শিয়াল, আমি যে ওকে দিয়ে অযথাই কাজ করিয়ে নিতে চাচ্ছিলাম। আমি তো জানি ওই শিয়াল বেটা এই আমটি পারতে পারবে না। ও তো গাছে উঠতেই পারে না। আর সে জঙ্গলে বাঘ ছিল। বাঘের একটি ফলের গাছ ছিল। ফলটি ছিল আপেল। সেই গাছে অনেক ফল ধরতো, কিন্তু বাঘ অনেক কিপটে ছিল। সে কখনোই তার ফলের গাছে কাউকে হাত দিতে দিত না। আরে বাঘ মামা, ও বাঘ মামা, তুমি তো অনেক ভালো। আর তোমার গাছেও দেখছি অনেক ফল ধরেছে। এবার তুমি এতগুলো ফল কি করবে বাঘ মামা? আমি আমার গাছের সবগুলো ফল একাই খাবো। গাছের ফল কি করব না করব সেটা কি তোকে বলতে হবে নাকি রে? তুই আবার এগুলো শুনতে চাইছিস কেন? না না, এমনিতে এলাম বাঘ মামা, তোমার সাথে গল্প করার জন্য। তোমার গাছের ফলগুলো তো বড় হয়েছে, তা তুমি কি আমাকে একটি ফল দিবে? তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা বানর। তোর সাহস কি করে হলো আমার গাছে ফলের দিকে নজর দেওয়ার? আমার গাছে ফল তুই কখনো খেতে পারবি না। আর তুই কেন, এই জঙ্গলের কেউ আমার গাছের ফল খেতে পারবে না। আমি আমার গাছের এত যত্ন নেই তোদেরকে ফল দেওয়ার জন্য। এভাবে তুমি কেন বলছো বাঘ মামা? আমরা তো তোমার প্রতিবেশীর মতো, তাই না? আর তোমার গাছের ফল তো অনেক ধরেছে। তুমি চাইলে আমাকে একটা ফল দিতে পারো। হ্যাঁ, আর এই জন্যই তো আমার গাছের ফল খাওয়ার জন্য তুই তাড়াতাড়ি করে চলে এলি। তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার গাছের ফল খেতে দেব?
কখনোই না বুঝতে পারলি আমি আমার গাছের অনেক যত্ন নেই, আর এই যত্ন করে গাছের ফলগুলো এত বড় করেছি। বাঘটি বানরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। আর বানর মন খারাপ করে সেখান থেকে চলে এলো। আর যেতে যেতে বলতে লাগলো, গাছে কয়েকটা ফল ধরেছে তো, এই নিয়ে তুই খুব অহংকার করছিস, তাই না রে? তোর এই ফলগুলো যেদিন চুরি করব, সেদিন তুই বুঝতে পারবি। এ বলে বানরটি যখন সেই পথ দিয়ে যাচ্ছিল, তখন বানরের সাথে শিয়ালের দেখা হয়ে গেল। কি হলো কি, তোমার দেখছি অনেক মন খারাপ, আর একা একা কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি হয়েছে তোমার, বলো আমাকে। আমি তো তোমার বন্ধুর মতো, তাই না? আর বলো না, আমি একটু বাঘ মামার কাছে গিয়েছিলাম। বাঘ মামার গাছে অনেক ফল ছিল। আমি বাঘ মামাকে বললাম আমাকে একটা ফল দিতে, কিন্তু ফল তো দিল না, উল্টো আমাকে অপমান করে তার বাড়ি থেকে বের করে দিল। ঠিক আছে, এ নিয়ে মন খারাপ করো না, আর কখনো বাঘ মামার কাছে যেও না। তুমি বরং এখন কলা খেয়ে নাও, কলা খেলে তোমার মনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। তুমি কি আমাকে কলা এনে দিতে পারবে? আমার এখন কলা খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, আমি তোমার জন্য এখনই কলা নিয়ে আসছি। কলা খেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। এ কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল আর জঙ্গলের কলা বাগানে গেল, যেখানে অনেকগুলো কলা গাছ ছিল। আরে বাহ, তুমি তো অনেক ভালো। তুমি আমার জন্য কলা নিয়ে এসেছো, তবু একটা দুটো নয়, একটা কলা চুরি। সে কি আর বলতে, আমার মাথায় যে আসলে অনেক বুদ্ধি আছে। দেখলি তো, তোমার মনটা ভালো হয়ে গেল। নাও, এবার এখান থেকে কলাগুলো খেয়ে নাও। এরপর বানরটি সেখান থেকে কলাগুলো খেতে লাগলো। আর একদিন শিয়ালটি ভাবতে লাগলো যে বাঘ মামার বাড়িতে গিয়ে তার গাছের ফলগুলো সবগুলো চুরি করে নিয়ে আসবে, আর বানরের প্রতিশোধটা সে নেবে। এই কথা বলে বোকা শিয়ালটি একটি ছুরি নিয়ে রাতের বেলা বাঘের বাড়িতে গেল, আর চুপি চুপি সে বাঘের গাছ থেকে সবগুলো ফল তার ঝুড়িতে রাখলো। সবগুলো ফল পাড়া শেষ হলে শিয়ালটি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু বাঘ কিছুই বুঝতে পারলো না। হায় হায় হায়, এ কি কাণ্ড! আমার গাছের ফলগুলো কোথায়? কে আমার এই সর্বনাশটা করলো? আমার গাছের ফলগুলোকে চুরি করে নিয়ে গেল। এসব কি হয়ে গেল? না না, এসব যে আমি আর নিতে পারছি না। বাঘ তার বাড়িতে দেরি করলো না, আর সে তাড়াতাড়ি করে সিংহ মহারাজার কাছে গেলেন। সিংহ মহারাজ তার ঘরের সামনে উপস্থিত ছিলেন। তখন বাঘ সিংহ মহারাজের কাছে গিয়ে বলতে লাগলো, মহারাজ, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই বিচারটি করে নেন, আর তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। বিচার? এই সময় আবার কিসের বিচার নিয়ে এলে? আগে বলতো আমাকে, কি হয়েছে শুনি।
এরপর বাঘ সিংহকে তার গাছের ফলের ব্যাপারে সব কথা জানালো। সবটা শুনে সিংহ বাঘকে বলতে লাগলো। তুই যাদেরকে তোর গাছের ফল খেতে দিসনি তারাই হয়তো তোর গাছের ফলগুলো চুরি করে নিয়ে গেছে। একটি করে ফল দিলেও তো হতো, তাই না? তোর গাছে যেহেতু এতগুলো ফল ছিল, তুই তাদেরকে একটি করে ফল দিতি। আপনি কি বলছেন মহারাজ? এত কষ্ট করে গাছ বড় করে তুললাম, গাছের যত্ন নিলাম, গাছের ফলগুলো বড় করলাম, আর এখন কি না আমি সবাইকে একটি করে ফল দিব? তোর মাথায় তো এত বুদ্ধি রে! তাহলে দেখ, এখন তো কোনো ফলই খেতে পারলি না। তুই তো দেখছি অনেক কিপটে। আমি কিপটে হইয়া যাই হই মহারাজ, এবার আপনি আমার ন্যায্য বিচার দেন। তারা যে আমার সবগুলো ফল চুরি করেছে, এটা তো তারা ঠিক করেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ন্যায্য বিচার ঠিক পাবি। আমি আজকে বিকেলে একটা সভার আয়োজন করব। সেখানে সবাই উপস্থিত থাকবে, আর আমি সবাইকে বলবো যে কে এই কাজটি করেছে। এ কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল। আর বিকেল বেলা সিংহ মহারাজ সবাইকে সভাতে ডাকলো। জঙ্গলের সবাই উপস্থিত হলো। তোমরা এখানের মধ্যে কে আছো যে বাঘের গাছের ফল চুরি করে এনেছো? আমাকে বলো, তোমাদের মধ্যে কে এই কাজটি করেছে? না না, আমি তো এই কাজটি করিনি। তাহলে এই কাজটি কে করলো? এখানের মধ্যে কেউ তো আছে যে এই কাজটি করেছে। সিংহের কথা শুনে শিয়ালটি অনেক ভয় পাচ্ছিল আর মাথা নিচু করে বসেছিল। তখন সিংহ বুঝতে পারলো এই কাজটি আর কেউ নয়, শিয়ালই করেছে। এই কাজটি আমি করেছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি কখনো এরকম কাজ আর করব না। শুধু ভুল স্বীকার করলে হবে না, তোকে এবার ভুলের শাস্তি ভোগ করতে হবে। আর আমার ফলগুলো কোথায়? তুই আমাকে আমার ফলগুলো দিয়ে দে। আমি ভাবতেও পারিনি যে তুই আমার গাছের ফলগুলো চুরি করবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিয়ালের শাস্তি হলো শিয়াল 7 দিন জঙ্গলের সবার খাবার জোগাড় করে এনে দেবে। এই আপনি কি বলছেন মহারাজ? আমি কিভাবে জঙ্গলের সবার খাবার এনে দিতে পারি? আমি আর কিছু জানি না, তোকে এই শাস্তি মানতেই হবে। সিংহের কথায় সবাই সহমত জানায়। আর এরপর থেকে প্রতিদিন জঙ্গলে সবার জন্য শিয়াল খাবার জোগাড় করে আনে। এতে শিয়ালের অনেক কষ্ট হয়। আর একদিন বাঘ শিয়ালকে বলে, কিরে, আজকে তুই আমার খাবার দিলি না কেন? তুই তো জঙ্গলের সবার খাবারই দিলি, আমার খাবার কোথায়? জঙ্গলে সবার খাবার খুঁজতে খুঁজতে তোমার খাবারটা আনতে ভুলে গেছি। সারাটা দিন শুধু আমি খাবার খুঁজে যাচ্ছি, এতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। ভুল করলে তো তার শাস্তি পেতেই হবে, তাই না? তুইও তোর শাস্তি পাচ্ছিস, আমি আর কিছুই বলতে পারবো না। যা, এবার তাড়াতাড়ি গিয়ে আমার খাবারটা নিয়ে আয়। এরপর শিয়াল বাঘের জন্য খাবার নিয়ে আসে। ভুল করলে তাকে যে শাস্তি পেতেই হবে, আর এটাই হলো এই জঙ্গলের নিয়ম। তবে তুই তোর ভুল গুলো বুঝতে পেরেছিস আর এর থেকে শিক্ষা নিয়েছিস। হ্যাঁ মহারাজ, আমি বুঝতে পেরেছি, আমি আর এরকম কাজ কখনোই করব না।
গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।